আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাক ভাজার রেসিপি। অনেকেরই হয়তো পাট শাক ভাজা করার সময় হয় জড়িয়ে যায়, না হয় দলা পেকে থাকে। পাট শাক ভাজা ঠিকমতো মজার হয় না। আজকে আমি যেভাবে পাট শাক ভাজা তৈরি করেছি, এইভাবে পাট শাক ভাজা তৈরি করে নিলে একদম ঝরঝরে পারফেক্ট দারুণ মজার পাট শাক ভাজা তৈরি করে নিতে পারবেন। আমার মনে হয় এই ভিডিওটি বিশেষ করে নতুন রান্নিদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 2 বান্ডিল পরিমাণে পাট শাক নিয়েছি। পাট শাকগুলোকে বেছে আমি রেডি করে নেব। বড় পাতাগুলো মাঝখানে যে শক্ত শিরার অংশ আছে এইগুলোর এইভাবে টেনে আমি ফেলে দেব বার করে। আর কচি যে নরম পাতাগুলো আছে ও পাতাগুলো আর শক্ত শিরার অংশগুলো আর ফেলার প্রয়োজন নেই। আমি এখানে আগেই কিছুটা বেছে রেডি করছি। এইভাবে শক্ত যে মাঝখানে শিরার অংশটা আছে ওটা আমি ফেলে দেব। এইভাবে আমি সব পাট শাকগুলো বেছে রেডি করে নেব। সমস্ত পাট শাকগুলো আমি একই রকমভাবে বেছে নিয়েছি। নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটু ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে যখনই আমরা ভাপিয়ে নেব আর পাট শাকগুলো খুব বেশি জড়িয়ে যাবে না। পাট শাক ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে গ্যাসের চুলায় আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসেছে। এই গরম জলের মধ্যে আমি আন্দাজ মতো লবণ দেব। লবণটাকে একবার ভালোভাবে নেড়ে দেব জলের মধ্যে। এবার আগে থেকে রেডি করে রাখা পাট শাকগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পাট শাকগুলোকে নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নেব। মোটামুটি পাট শাকের মধ্যে 1 থেকে 2 বার একটু বরফ ফুটে দিলেই আর পাট শাক দেখবেন একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নেব। পাট শাকের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাও ঝরতে দেব। এবার পাট শাক ভেজে নেব। পাট শাক ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। 3 টেবিল চামচ মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আমি প্রথমেই শুকনো লঙ্কা ভেজে নেব। দেবো 4টে শুকনো লঙ্কা, বোটা ছাড়িয়ে নিয়েছি। লো ফ্লেমে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলো মুচমুচো করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রাখবো। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিয়েই এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত বেশ কয়েক মিনিট একটু ভেজে নিয়েই আমি এখানে 1 টেবিল চামচ রসুন থেতো করে নিয়েছি। এটা দিয়ে দেবো। সব 6 থেকে 7 কোয়া রসুন থেতো করে নিয়েছি। পেঁয়াজ রসুন হালকা লালচে রং ধরে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সোনালি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমি এখানেই স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। 3টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর বেশ কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা পাট শাকগুলো সব দিয়ে দেব। এবার কিন্তু অনবরত উল্টে পাল্টে নেড়ে চেড়ে পাট শাক ভেজে নিতে হবে। বেশ 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এসে আমি আন্দাজ মতো লবণ দেব। যেহেতু শাক ভাপিয়ে নেওয়ার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই আন্দাজেই লবণ দিয়ে দেব।
লবণ দিয়ে আরও বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে এভাবে একটু ভেজে নিতে হবে। শাকের মধ্যে, পাট শাকের মধ্যে যে এক্সট্রা জল আছে, জল শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটু যদি দলা পেকে থাকে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যেন দলা না পেকে থাকে। লবণ দেওয়ার পর মিনিট 2 ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেব স্বাদ মতো চিনি। নিজেদের স্বাদ মতো লবণ চিনি দিয়ে দেবে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত এভাবে নেড়ে চেড়েই শাকের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, মোটামুটি শাক ঝরঝরে হয়ে আসা পর্যন্ত শাক ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আগে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম একটা আমি সরিয়ে রাখবো। আন্দাজ মতো 3টে হাত দিয়েই গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এখানেই দিয়ে দেব। আগে আমার মাকে দেখতাম পাট শাক এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর কাঁচা সরিষার তেল আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিতেন। যেহেতু আমাদের এখন ভিডিও বানানোর তাড়া আছে, তাই এখানেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মিশিয়ে নিলাম। আর দেব 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফই আছে। আর মেশাতে মেশাতেই এখানেই একবার লবণ টেস্ট করে দেখতে পারেন, যদি একটু কম থাকে তাহলে দিয়ে দিতে পারেন। ব্যাস মিশিয়ে নিলাম। এবার নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল ঝরঝরে দারুণ মজার পাট শাক ভাজা। এই রকম পাট শাক ভাজা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। শুধুমাত্র একরকম পদ দিয়েই থালার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।